আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে বর্তমানে যোগাযোগ করা খুবই কঠিন হয়ে পড়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও খামেনির উপস্থিতি এবং নেতৃত্ব ইরানের জন্য এক বিশাল মানসিক শক্তির উৎস, যা দেশকে সংকট মোকাবেলায় এগিয়ে যেতে সহায়তা করছে। বুধবার এক বক্তব্যে পেজিশকিয়ান বলেন, এই মুহূর্তে তার সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত কঠিন, কিন্তু যাই হোক না কেন তার উপস্থিতি আমাদের জন্য বিরাট শক্তির উৎস। সেটি আমাদের এগিয়ে চলার সাহস যোগায়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের প্রেক্ষাপটে মোস্তফা খামেনির ভূমিকা নিয়ে নানা আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সংঘাত শুরুর সময় তিনি আহত হন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। একই হামলায় তার পিতা ও সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরপর মোস্তফা খামেনি দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে তার দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি জনসম্মুখে খুবই কমই এসেছেন। দীর্ঘ সময় ধরে প্রকাশ্যে উপস্থিত না হওয়ায় তার শারীরিক অবস্থা, রাজনৈতিক কর্মকাণ্ড এবং সরকারের শীর্ষ পর্যায়ের অন্য কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে গত মাসে তার পিতার শেষকৃত্য অনুষ্ঠানে অনুপস্থিত থাকা এসব জল্পনাকে আরও উস্কে দিয়েছে। অনেক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, তিনি কি নিরাপত্তাজনিত কারণে আড়ালে রয়েছেন, নাকি দেশের ক্ষমতার কেন্দ্রের ভেতরে অন্য কোনো জটিলতা কাজ করছে। যদিও এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে খুব বেশি তথ্য প্রকাশ করেনি। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব গুঞ্জনকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মোস্তফা খামেনির সঙ্গে তার একাধিক ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং প্রতিবারই তিনি আন্তরিকতা ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গির পরিচয় পেয়েছেন। পেজিশকিয়ানের ভাষায়, আমি তার সঙ্গে বেশ কয়েকটি গঠনমূলক বৈঠক করেছি। তিনি সবসময় অত্যন্ত সদয় আচরণ করেছেন এবং অত্যন্ত যুক্তিসঙ্গত ও সুদৃঢ় চিন্তাভাবনা তুলে ধরেছেন। তিনি আরও বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে অনেক মানুষ তার সম্পর্কে ভুল ধারণা তৈরি করার সুযোগ পাচ্ছে। দুঃখজনকভাবে বর্তমান পরিস্থিতি কিছু অসৎ উদ্দেশ্য প্রণোদিত মানুষকে তাকে ভিন্নভাবে উপস্থাপন করার সুযোগ করে দিচ্ছে। তারা তার একটি ভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করছেন, বলেন ইরানের প্রেসিডেন্ট। মোস্তফা খামেনি সাম্প্রতিক সময়ে মূলত লিখিত বিবৃতির মাধ্যমেই দেশের জনগণ এবং সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। প্রকাশ্য সভা বা টেলিভিশন ভাষণে তার অনুপস্থিতি আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, চলমান নিরাপত্তা হুমকি এবং সম্ভাব্য নতুন হামলার শঙ্কার কারণে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব কঠোর নিরাপত্তা বলের মধ্যে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে জনসম্মুখে উপস্থিতি সীমিত রাখা হতে পারে নিরাপত্তা কৌশলের অংশ। অন্যদিকে ইরানের রাজনৈতিক নেতৃত্ব বারবার জানিয়ে আসছে যে দেশের প্রশাসনিক কার্যক্রম, সামরিক সমন্বয় এবং কূটনৈতিক সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বক্তব্য সেই বার্তাকেই আরও জোরালো করেছে। তিনি ইঙ্গিত দেন, সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগে কিছুটা সীমাবদ্ধতা থাকলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা ও সমন্বয় অব্যাহত রয়েছে। তার মতে, নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রয়েছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে কোনো অচলাবস্থা সৃষ্টি হয়নি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা উপস্থিতির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছেও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তাই মোস্তফা খামেনির স্বাস্থ্য, নিরাপত্তা এবং রাজনৈতিক ভূমিকা নিয়ে ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সর্বশেষ মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, যোগাযোগে জটিলতা থাকলেও তিনি মোস্তফা খামেনির নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রাখছেন। একই সঙ্গে তিনি দেশি মহলে ছড়িয়ে পড়া বিভিন্ন জল্পনা ও সমালোচনার জবাবে জানিয়েছেন, বাস্তবে সর্বোচ্চ নেতা অত্যন্ত যুক্তিবাদী, সদয় এবং রাষ্ট্র পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করছেন। তার মতে, বর্তমান সংকটময় সময়ে মোস্তফা খামেনির নেতৃত্বই ইরানের জন্য সবচেয়ে বড় শক্তির উৎস। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।
আল্লাহ হাফেজ।